আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা পাঠ থেকে আছে আমরা শিখব দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায় হলো ইবাদত। ইবাদাত ইবাদত হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো দাসত্ব, বন্দেগী, আনুগত্য ইত্যাদি। আল্লাহ তাআলা মহান আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে এইটুকু লেখা হবে। সালাত, সওম, যাকাত, হজ ইত্যাদি আমরা যেমনি ইবাদত হিসেবে পালন করে থাকি, তেমনি জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান মোতাবেক সম্পন্ন করাও ইবাদতের অংশ। আল্লাহ জিন ও মানব সন্তানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ধর্মীয় ক্লাসগুলো আসলে দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন, কারণ এগুলো দুনিয়াতে যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনও সুন্দর করে দিবেন, আখিরাতের জীবনও সুন্দর করে দিবেন। এই অধ্যায়ের শেষে আমরা শিখব যে জামাতে সালাত আদায়ের গুরুত্ব বর্ণনা করব, ইমাম মুক্তাদির দায়িত্ব কর্তব্য বর্ণনা করতে পারবো, বিভিন্ন প্রকার সালাতের পরিচয়, মাসবুকের সালাত, মুসাফিরের সালাত, রুগ্ন ব্যক্তির সালাত, জুমার সালাত, ঈদের সালাত, জানাজার সালাত, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, আওয়াবিনের সালাত, ইশরাকের সালাত সম্পর্কে বলতে পারবো। সালাতের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। সওমের ধারণা, প্রকারভেদ, সওম ভঙ্গের কারণ, সওম মাকরুহ হওয়ার কারণ, সওমের কাজা ও কাফারা সম্পর্কে বলতে পারবো। সাহরি, ইফতারের পরিচয়, সময়সূচি, গুরুত্ব বর্ণনা করতে পারবো। ইতিকাফ, সাদাকাতুল ফিতরের ধারণা, তাৎপর্য, আদায়ের নিয়ম ব্যাখ্যা করতে পারবো। সওমের নৈতিক উপকার সম্পর্কে বলতে পারবো। বাস্তব জীবনে সওম, সহমর্মিতা, সহিষ্ণুতা অনুসরণে সওমের বা রোজার গুরুত্ব, তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। পার্ট 1 নিয়ে আলোচনা করতেছে। পার্ট 1 হলো সালাত। সালাতু, তো ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে সালাত বা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নিকট বান্দার আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে। সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি ও আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম। সালাত মানুষকে অশ্লীলতা ও গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত রাখে। সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরিব, সাদা কালো মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। জামাতের সালাত। জামাত আরবি শব্দ, এর অর্থ হলো একত্রিত হওয়া, সমবেত হওয়া প্রভৃতি। ইসলামী পরিভাষায় নির্ধারিত সময়, নির্দিষ্ট জায়গায় মুসলমান সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাত আদায় বলে। জামাত বা জামাতে সালাত আদায়ের গুরুত্ব। ফরজ সালাত একাকী আদায় করার চেয়ে জামাতে আদায় করার প্রতি বিশেষ তাগিদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আরকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে বা সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত হলো 43। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বলেন, একাকী সালাত আদায় অপেক্ষা জামাতে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বুখারী ও মুসলিম। জামাতে সালাত আদায়কারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। তিনি নিজে কখনো জামাত ত্যাগ করেননি, আবার কেউ জামাতে উপস্থিত না হলে তিনি খোঁজ নিতেন এবং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন। তাই আল্লাহ তাআলা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও অধিক সওয়াব পাওয়ার আশায় প্রত্যেক মুমিন বান্দাকে জামাতে সালাত আদায় করতে হবে। এরপর হচ্ছে ইমাম। ইমাম অর্থ হলো নেতা, যিনি সালাত পরিচালনা করেন তিনি হচ্ছে ইমাম। অন্য কথায় জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ বা মুক্তাদি যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলে। যার কেরাত শুদ্ধ, সুন্দর ও ইসলামী জ্ঞান বেশি এবং বয়সে বড় তিনি ইমাম হওয়ার যোগ্য। তাই একজন যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নির্বাচন করা উচিত। ইমামের কর্তব্য হচ্ছে সালাতে কাতার সোজা হলো কিনা সেদিকে দৃষ্টি রাখা, মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা,
সৎ উপদেশ দেওয়া এবং মুসল্লিদের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করা। ইমাম হিংসা, বিদ্বেষ প্রভৃতির অনুসরণ ও ইসলাম বহির্ভূত কাজকর্ম থেকে দূরে থাকবেন। তার উচিত মুসল্লিদের অবস্থা দেখে সালাতে তেলাওয়াত দীর্ঘ বা সংক্ষিপ্ত করা। মুসল্লিদের মধ্যে অনেক বৃদ্ধ, রুগ্ন, দুর্বল ও মুসাফির থাকতে পারে, তাই ইমামকে সকলের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায়ের মাধ্যমে মানুষের শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা ও নেতার প্রতি আনুগত্য শিক্ষা দেয়। মানুষে ভেদাভেদ দূর করে সামাজিক ঐক্যের প্রতিফলন ঘটায়। এরপর হলো মুক্তাদি। ইমামের পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদেরকে মুক্তাদি বলা হয়। মুক্তাদি এই বলে সালাতের নিয়ত করবে যে আমি এই ইমামের পিছনে সালাত আদায় করছি। সালাতের যাবতীয় কাজে মুক্তাদিকে ইমামের অনুসরণ করতে হবে। মুক্তাদিগণ ইমামের পিছনে দাঁড়াবে। যদি মুক্তাদি একজন হয় তবে ইমামের ডান দিকে দাঁড়াবে। আর যদি ইমাম তেলাওয়াতে ভুল করেন তাহলে মুক্তাদি সংশোধন করে দেবেন। আর যদি অন্য কোনো কাজে ভুল করেন, যেমন দাঁড়ানোর পরিবর্তে বসে বা বসার পরিবর্তে দাঁড়ায়, তবে সুবহানাল্লাহ বলে ইমামকে সংশোধন করে দেবে। এটা বুখারী শরীফের হাদিস। সালাত শেষে মুসল্লিগণ একে অপরের সাথে কুশল বিনিময় করবে। নিয়মিত কোনো মুসল্লি অনুপস্থিত থাকলে তার খোঁজ খবর নেবে। নিয়মিতভাবে উক্ত অভ্যাস চর্চা করলে গভীর ভ্রাতৃত্ববোধ গড়ে। ইমামের ভুল হলে বিরোধিতা না করে সংশোধনের জন্য সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমার দলে ভাগ হয়ে ইমাম এবং মুক্তাদির কর্তব্যগুলো একটি তালিকা তৈরি করবে। বাড়ির কাজ, জামাতে সালাত আদায়ের গুরুত্ব বর্ণনা করবে। নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো, বিভিন্ন প্রকার সালাত। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।